الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه
মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জাতুল জালাল আজকে জুমার দিন রমজানুল মুবারকের মাঝামাঝি সময় এসে আমাদের অনেককেই মসজিদে অনেকের আগে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারক একে একে করে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আগামী বছর এই দিনে আমরা রমজানের রোজা পাব, এই আশাটি আমরা করতে পারি, কিন্তু আমাদের হায়াতের ঠিকানা, লাস্ট ডেস্টিনেশন, এটা যে কখন, কোন সময়, কোন মুহূর্তে, কোন দিন আমরা কেউই জানি না। বিধায় ধরে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমার আপনার যে কোনো সময় সাড়া দিতে পারে, সেটা আগামী রমজানের পূর্বেও হতে পারে। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারক সম্পর্কে আপনাদের মাঝে এই কয়েকটি জুমায় আমি বিস্তারিত মাসআলা মাসাইল এবং কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছি। আজকেও সেই ধারাবাহিকতা রক্ষার্থে আজকে রমজান রোজা সম্পর্কে কিছু কথা বলবো। আমি আপনাদের সামনে ইতিমধ্যেই সূরাতুল বাকারার 183, 84 এবং 85 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এর সংক্ষিপ্ত কথা বলে আমি রাসূলের কিছু হাদিস বলে আমাদের সময়টুকু আমরা পার করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে উম্মতে মুহাম্মাদের জন্য জানিয়ে দিলেন যে হে উম্মতে মুহাম্মাদেরা, তোমরা যে রোজা রাখছো এই রোজাটা তোমরা মনে করো না যে না খেয়ে থাকা তোমাদের যে কষ্ট, এই কষ্টটুকু আমি আল্লাহ অপছন্দ করি। আমি পছন্দ করি বিধায় এটা পূর্ববর্তী নবীদের উম্মতদের প্রতি আমি ফরজ করেছিলাম এবং তোমাদের উপরেও ফরজ করেছি। যে কথাটা কোরআন শরীফে এইভাবে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে দুনিয়ার ইমানদাররা, যারা আমার প্রতি ঈমান এনেছো, ইমানদাররা শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ যারা, তোমাদের পূর্বের নবীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, এই সমস্ত নবীদের উম্মতের পর আমি আল্লাহ যেইভাবে রোজা ফরজ করেছিলাম তোমাদের উপরও ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রোজা ফরজ করেছি। তবে উম্মতি মুহাম্মাদি শুনে রাখো, তোমাদের পরে যে রোজা ফরজ করেছি, রোজার একটি মাত্র উদ্দেশ্য আমি আল্লাহ সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছি। উদ্দেশ্যটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমি আল্লাহর ভয়, খোদাভীতি, পরহেজগারি অর্জন করতে পারো। এই পরহেজগারের ব্যাখ্যা আমি তাফসীর মাআরিফুল কোরআন থেকে আপনাদের বিভিন্নভাবে দিয়েছি। আজকে তার সারসংক্ষেপ কথাটা বলতেছি। এই পরহেজগারি, মুত্তাকির যে ব্যাখ্যাটা, সেটা সব আলোচনাকে এক জায়গা করলে যেটা হয়, তার মূল কথাটা হলো কোরআন হাদিস স্টাডি করে এর যে জিস্ট যেটা এসেছে সেটা হলো যে কোরআন হাদিসের ভিত্তিতে যেই কাজটি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধী যায়, আল্লাহ যেই কাজটি পছন্দ করে না বান্দার পক্ষ থেকে, রসুল যেই কাজটি পছন্দ করে না উম্মতের পক্ষ থেকে, এমন সমস্ত কাজ থেকে বিরত থেকে সবের কাজ করার মানসিকতা পয়দা করে অন্তরকে সেইভাবে প্রস্তুত করার নামই হচ্ছে মুত্তাকি বা তাকওয়া, খোদাভীতি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তাকওয়ার কথাটি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের ভিতর বর্ণনা করেছেন। এবার 184 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার আমার বান্দারা,
30 দিন 29 দিন রোজা রেখে তুমি ভয় পেও না, এটা বড় কঠিন কাজ না। নামাজের বেলায় আল্লাহ যেরকম সান্ত্বনা দিয়েছিল, নামাজটা একটা ওয়াইন্নাহা লাকাবীরা, নামাজ একটি কঠিন কাজ, ইল্লা আলাল খাশিঈন, তবে আমি আল্লাহকে যারা ভয় করবে তাদের জন্য নামাজটা কঠিন কাজ নয়। ঠিক তেমনি ভাবে সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষরা, আইয়ামাম মাদুদাত, এই রোজা মাত্র কয়েকদিনের জন্য রোজা, ভয় পাওয়ার কোনো কাজ নেই, ভয় তোমরা পেও না। তবে শুনে রাখো, তোমাদের ভিতরে এমন কোন ব্যক্তি যদি থাকে, দুই রকমের কারণের ব্যক্তি যদি তোমরা সমাজের ভিতর থাকো, তোমাদের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে, আওয়ালা সাফার, অথবা ভ্রমণের ভিতরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে ওই ব্যক্তি রমজান মাস চলে গেলে অন্য সময় সে রোজাটা পূর্ণ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অংশের পরে যে বলতেছে, দুনিয়ার মানুষ এমন অসুস্থ যদি থাকো, যে অসুস্থতা জীবনে তুমি কাটার সম্ভাবনা নাই, এমন বিরুদ্ধ হয়ে গেছো, জীবনে আর রোজা পালন করা তোমার দ্বারা সম্ভব নয়, তুমি 3-4 ঘন্টা 10 ঘন্টা না খেয়ে থাকতে পারো না, আমি আল্লাহ তোমার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছি। ও দুনিয়ার মানুষ, সেই ব্যবস্থা হলো وعلى الذين يطيقونه فدية طعام مسكين। তাফসীরে মারিফুল কোরআনের 94 নম্বর পৃষ্ঠার ভিতরে এর ব্যাখ্যা বিস্তারিত এসেছে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, বান্দারে তুমি বিরুদ্ধ হয়ে যাওয়ার কারণে, অথবা এমন রোগ হয়েছে, রোগ কোনোদিন আর সারবে না, তুমি কাজা রোজাকে, ভাঙা রোজাকে আর তুমি আদায় করার সক্ষমতা তোমার জিন্দেগিতে হবে না, এমন যদি হয়, وعلى الذين يطيقونه, যদি নাই পারো তুমি, ফিদিয়াতুন তুআমু মিসকিন, তুমি মিসকিনদেরকে খাইয়ে দাও। ভাই দোস্ত বুজুর্গ, সূরা মুজাদালার 4 নম্বর আয়াতের ভিতরে এই কথাটা আবার এইভাবে আসছে, ফামাল্লাম ইয়াস্তাতি'উ ফাইতামুন, যদি কোনো ব্যক্তি রোজা রাখতে অক্ষম হয়, ফাইতামুন সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিনকে পরিতৃপ্ত সহকারে খাইয়ে দিবে। অর্থাৎ তাহলে একটা রোজার বিনিময়ে একজন ব্যক্তিকে 2 বেলা পরিতৃপ্ত সহকারে খাওয়াই দাও, অথবা খাওয়াইতে যদি না পারে, ফিদিয়ার কথা আসছে সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতের ভিতরে, ওয়ালাল্লাযীনা ইয়াতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে ওই ব্যক্তি আমি আল্লাহর এই যে হুকুমটা পালনে যে ব্যর্থ হলো শারীরিক অসুস্থতার কারণে, এই জন্য সে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া হচ্ছে একটা ফিতরা পরিমাণ। বাংলাদেশ সরকার ইতিমধ্যে নির্ধারণ করেছেন, একটা রোজার বিনিময়ে একজন ব্যক্তিকে যে ফিতরা দিতে হবে, ফিতরাটা যেটা নির্ধারণ হয়েছে 70 টাকা, সর্বোচ্চ যেটাকে ধারণ করা হয়েছে 2050 টাকা না কত জানো। তাহলে একজন ব্যক্তি যদি মারাত্মক অসুস্থতার কারণে, অথবা এমন বিরুদ্ধ হয়ে গেছে, জীবনে কোনোদিন আর রমজানের রোজা অন্য মাসে পূরণ করার সক্ষমতা রাখবে না, এই ব্যক্তির জন্য তখন তিনি কি করবে? ফিদিয়া দিয়ে দেবে। অর্থাৎ একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে ওই একটা ফিতরা পরিমাণ টাকা তাকে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরাটা, এই ফিদিয়াটার চাইতে রোজা বেশি পছন্দ করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। ও দুনিয়ার আমার বান্দারা শুনে রাখো, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, রমজান মাসে যত তুমি উত্তম কাজ করবে এটা তোমার নিজের জন্যই উত্তম হয়ে যাবে। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তবে তুমি শুনে রাখো, এই যে ফিদিয়ার কথা আমি আল্লাহ বললাম,
রুখসতের জন্য তোমার ফিদিয়ার কথা বললাম। ও দুনিয়ার বান্দারা, তোমরা শুনে রাখো, তাহলে তোমাদের জন্য আরেকটা সুসংবাদ রয়েছে। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, যদি তুমি ফিদিয়া এবং মিসকিনকে খাওয়াই দেওয়া এই সবই যদি বাদ দিয়ে দিতে পারো, যদি রোজা কষ্ট করে রাখতে পারো, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এই যে রোজা রাখলা, রোজা রাখাটাই তোমার কাছে সবচাইতে উত্তম হয়ে যাবে, যদি তুমি আমি আল্লাহর কোরআনের কথাটা বুঝে থাকো। আসুন সূরা বাকারার 184 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি রমজানুল মুবারক। হুদাল লিন্নাস, যে কোরআন হচ্ছে মানুষের হিদায়াতের জন্য। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআন হিদায়াত অর্থাৎ হক এবং বাতিলের পার্থক্য করে দেবে, এবং কিতাবের নাম হচ্ছে কোরআন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ও ভাই দোস্ত বুজুর্গ, যারা আলোচনা ভালো করে শুনছেন, খেয়াল করে শুনছেন, তারা শুনে রাখেন। 184 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিদিয়ার কথা বললেন এবং মিসকিনকে খাওয়াই দেওয়ার কথা বললেন, সূরা মুজাদালার ভিতরেও বললেন। তবে আল্লাহর অনেক মুফাসসিরিন কিরাম মনে করেন, কোরআন শরীফের এই আয়াত যখন নাজিল হয়ে গেল 184 নম্বর বাকারার আয়াত, ফালইয়াসুম, যদি তোমরা কেউ রমজানুল মুবারক মাস পেয়ে যাও, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যদি কেউ রমজানুল মুবারকের রমজানের মাস পেয়ে যাও, ফালইয়াসুম, আমরের সিগা লাম তাকিদ দিয়ে করা হয়েছে। আল্লাহ বললেন ফালইয়াসুম, অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি সে রোজা রাখবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই রুখসতের কথা টেনে বললেন, ও দুনিয়ার মানুষ, যদি এর ভিতরে ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের ভিতরে যদি কেউ আবার অসুস্থ থাকে এবং ভ্রমণের ভিতরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, রমজান মাস চলে গেলে অন্য সময় সে রমজানের রোজা পুরো করে দিবে। অর্থাৎ সফরে থাকলে এবং অসুস্থ থাকলে, এটা স্বতঃসিদ্ধ তামাম পৃথিবীর মুফাসসিরিনের ফতোয়া যে রমজানের মাস চলে যাওয়ার পরে যে কোনো সময় সুযোগ নিয়ে রমজানের একটা রোজার পরিবর্তে আরেকটা রোজা থেকে দিবে। কিন্তু ইচ্ছা করে যদি কোনো মুসলমানের সন্তান, কোন নর এবং নারী যদি ইচ্ছা করে একটা রোজা ভাঙে, একটা রোজার কাফারা হচ্ছে 60টা রোজা। তামাম জিন্দেগি ভর একটা রোজার কাফারা যদি একজন পুরুষ মানুষ আদায় করার চেষ্টা করে, সারা জীবন রোজা রাখবে, একটা রোজার কাফারা তার আদায় হবে না। এজন্য সুস্থ শরীরে রোজা ভাঙার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এত বড় ফজিলত সম্পর্কে বিরাট একখানা হাদিস, শাবান মাসের শেষের জুমার দিন আল্লাহ রাসূল যে হাদিসখানা বর্ণনা করেছেন, হাদিসখানা এখানে বাইহাকী শরীফের ভিতরে আসছে। আমি সংক্ষিপ্ত সময় সব কথাগুলো বলবো। এই হাদিসের ভিতরে একটা ফজিলত সম্পর্কে কথা আসছে, ইফতারি সম্পর্কে। আল্লাহ রাসূল বললেন, মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইক্কা রাকাবাতিহি মিনান নার। ও আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, স্বার্থ সামর্থ্য যদি থাকে, অর্থ যদি তোমার থাকে, টাকা পয়সা যদি তোমার থাকে, তাহলে একটি কাজ করো, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উপহার উপঢৌকন তার জন্য আল্লাহ স্পেশাল করে দিয়েছেন। কানা মাগফিরাতান লিযুনুবিহি, তার জীবনের গুনাহ মাফ করে দেয়, ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং তার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইন কিসা মিন গায়রিহি আজরিহি শাইউন। আল্লাহ রাসূল বলেন, যিনি ইফতার করাইলেন, যাকে ইফতার করাইলো, যিনি রোজা থেকে আরেকজনের বাড়িতে, আরেকজনের বাসা, আরেকজনের মসজিদ, আরেকজনের দাওয়াতে ইফতার করলো, ইফতার করানোর কারণে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়।
তবে যিনি ইফতার করলেন তার আমলনামার থেকে একটি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কেটে নেয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কৃপণ নয়, আল্লাহ দিতে বাধ্য নেই। আল্লাহর এটা দিতেই হবে এমন নয়, আল্লাহর খাজানায় কমতে নেই। আমরা যদি ভালো কোনো ঘোষণা আসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সোরে বলার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারকের যে ফজিলত আল্লাহ রাসূল আরেকখানা ফজিলত বর্ণনা করেছেন। যদি কোনো ব্যক্তি, অনেকের বাড়িতে অনেকে কামলা দেয়, কাজ করে, অনেকের ফ্যাক্টরিতে চাকরি করে, এমন কোন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি কাজের বোঝাটা হালকা করে দেয়, আল্লাহ রাসূল বললেন যে হাদিস করে ওমান খাফা আন মামলুকিহি গফরাল্লাহু আতাকাহু মিনান নার, যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার অধীনস্থ কর্মচারীর কাজের বোঝাটাকে একটু কমেই দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিকের জীবনের গুনাহ মাফ করে দেয় এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে রমজানুল মুবারকের অনেক সুসংবাদের ঘোষণা করেছেন। এরকম একখানা হাদিস বুখারী শরীফের 1783 নম্বর একখানা হাদিসের ভিতরে আসছে। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم له, দুনিয়ায় বান্দা যত আমল করে সব বান্দার নিজের জন্য, ইল্লা সিয়াম। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ নামাজ পড়ে, জিকির করে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, এটা বান্দার একান্ত নিজের জন্যই সে সেটা করে। তবে দুনিয়ার আমার বান্দারা তোমরা শুনে রাখো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করলেন, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির ভিতরে, রোজা আমার জন্য এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার প্রতিদান কিয়ামতের দিন বান্দাকে নিজে হাতে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিস বুখারী শরীফের মূল কিতাবের 231 পৃষ্ঠার ভিতরে হাদিস খানে এসেছে। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-siyam wal Qur'an yashfi'an lil 'abdi yaqulu as-siyam inni mana'tu at-ta'am wash-shahawat bin-nahar। কত চমৎকার ঘোষণা! আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন মহাশরের ময়দান যেদিন তৈরি হয়ে যাবে, পিতা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান পিতাকে যেদিন পরিচয় দিবে না, যে স্ত্রীর জন্য জীবনের সমস্ত কিছু ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে, অবৈধভাবে হোক বৈধভাবে হোক, ঝুঁকি নিয়ে হোক, জানের মায়া না করে অর্থ সম্পদ আমি আপনি অর্জন করেছি, এই সম্পদ নিয়ে সন্তান সন্ততিকে আমি বড় করেছি, এই কিয়ামতের দিন কোন সন্তান সন্ততি পিতামাতার জন্য অথবা পিতামাতা সন্তান সন্ততির যেদিন পরিচয় দিবে না, ইফসিলু বাইনাকুম, কোরআন শরীফের ভিতরে আসছে, একজন আরেকজনের থেকে পালিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল বর্ণনা করেন, ও আমার উম্মতেরা, সুসংবাদ তোমাদের জন্য, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে তোমাদের জন্য সুসংবাদ। আমি আল্লাহ রাসূল বর্ণনা করেছি, ইয়াশফিআনিল আবদি ইয়াকুলু সিয়াম, ওই দিন কিয়ামতের দিন তোমরা যারা রোজা রাখছো তখন রোজা আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে। ইয়াকুলু সিয়াম, রোজা তখন বলবে, মানাতুত তুআম বিল্লাইল, রাত্রে বেলা তারা খানার থেকে বিরত রয়েছে, ওয়ান্নাহার, দিনের বেলায় খানার থেকে বিরত রয়েছে। যেহেতু কোরআন শরীফের ভিতরে এসেছে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত থেকে রাত পর্যন্ত রোজা রাখো, এই জন্য হাদিসের ভিতরে আসছে তারা রাত্রে বেলা খানার থেকে বিরত রয়েছে, রাতের কিছু অংশ, এবং দিনের বেলাও তারা খানার থেকে বিরত রয়েছে। আল্লাহ রাসূল তাই বললেন হাদিসের ভিতরে, ফেরেশতাদের সম্পর্কে বললেন, ফেরেশতারা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে,
ফেরেশতারা বলবে, কোরআন বলবে, নামাজ বলবে, যাকাত বলবে। তবে যেই হাদিসখানা আমি তিলাওয়াত করেছি বুখারী শরীফের 231 পৃষ্ঠার ভিতরে যে হাদিসখানা, এখানে রোজা এবং নামাজ কোরআন সম্পর্কে হাদিসখানা এসেছে। আল্লাহ রাসূল বললেন, ইয়াশফিআনি লিল আবদি ইয়াকুলু সিয়াবু ইন্নী মানাতু আত-তাআমু বিল-লাইল ওয়ান-নাহার। বান্দা দিনের বেলায় রাতের বেলায় দুনিয়ার সমস্ত সুস্বাদু খাবার থেকে বিরত ছিল। আল্লাহ, ও আল্লাহ, যেই তোমার বান্দা দিনের বেলায় খাবার খাইল না তোমার ভয়ে, রাত্রের বেলায় যারা খাবার খাইল না তোমার ভয়ে, শুধু খাবার নয়, ওয়াস-শাহাওয়াত, মনের যে খায়েশ ছিল, রাত্রের বেলা সেহরি খাওয়ার পরে আজান যখন দিয়েছে ঘুমিয়ে পড়েছে স্বামী স্ত্রী একই সঙ্গে, মনে চায় স্ত্রীর কাছে যাওয়া, মারাতুস শাহাওয়াত। আল্লাহ, আমি রোজার তাকে নিষেধ করেছিলাম স্ত্রীর কাছে না যাওয়ার জন্য। সেহরির টাইম শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তারা তাদের স্ত্রীর কাছে যায় নাই। সুতরাং কিয়ামতের দিন তখন রমজান কিয়ামতের দিন বলবে, ফাশাফি'নি ফীহি, আল্লাহ আমি ওই ব্যক্তির পক্ষ থেকে তোমার কাছে সুপারিশ করতেছি। রোজা সেই দিন কিয়ামতের দিন বান্দার পক্ষ থেকে সুপারিশ করবে। ওয়াল কুরআন, এবং কোরআন বান্দার সুপারিশের জন্য সুপারিশ করবে। এই বলে সুপারিশ করবে, মানাতুহুন নাওম, আল্লাহ তোমার বান্দা রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়েছে, তারাবির নামাজ পড়েছে, খতম তারাবি তারা পড়েছে, দীর্ঘ রাত পর্যন্ত সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত শরীর নিয়ে তাদের তো ঘুমিয়ে যাওয়ার কথা। ঘুম এসেছিল, স্ত্রী যখন ডাক দিয়েছে মসজিদের ভিতর নামাজের জন্য, তারাবির জন্য, আবার দৌড়ে চলে আসছে। তারাবি পড়তে 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 এক সময় আবার ঘুম এসে যায়। ইমাম সাহেব যখন তাকবীর দেয় আবার তখন ঘুম ভেঙে আবার দাঁড়িয়ে যায়। আল্লাহ, আমি রোজা কোরআন তাকে কি করেছি, মানাতুহুন নাওম, আমি কোরআন তাকে ঘুম থেকে নিষেধ করেছি, সে ঘুম পড়ে নাই, অর্থাৎ আমার কোরআন তেলাওয়াত শোনার জন্য সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। বিল্লাইলি ফাশাফি'নি ফীহি, আল্লাহ কিয়ামতের দিন আমি কোরআন ওই ব্যক্তির জন্য সুপারিশ করতেছি। হাদিসের শেষের ভিতর আসছে, জোরে সোরে কিন্তু সবাই একটু সুবহানাল্লাহ বলা লাগবে ঘোষণার পরে। হাদিসের ভিতর আল্লাহ রাসূল বর্ণনা করলেন, ফাইশাফাআন, কোরআন এবং হাদিস দুইজনে মিলে যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, রোজাদারের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ সমস্ত রোজাদারকে সেই দিন জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস এই পর্যন্তই নয়, বুখারী শরীফের, মুসলিম শরীফের, বাইহাকী শরীফের, ইবনে মাজাহ শরীফের বিভিন্ন কিতাবের ভিতরে যে হাদিসখানা আসছে, আল্লাহ রাসূল আরেকখানা বর্ণনা করলেন, হাদিসখানা বর্ণনা করলেন, ইয়াকুলু মান সামা আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত হয়েছে। ক্বালা সামি'তু রাসূলুল্লাহ, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা শুনতে পেরেছি, ইয়াকুল, আল্লাহ রাসূল বলছেন, আমি আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো বান্দা মাত্র একটি রোজা জীবনে পূর্ণ করে থাকে আর সেটা যদি কবুল হয়ে থাকে, আল্লাহ রাসূল বললেন, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে ওই ব্যক্তির মুখকে অর্থাৎ শরীরকে দূরে রাখবে। কত দূর দূরে রাখবে? 70 খরিফা, 70 বছরের দূর। জাহাজ দিয়ে যান, হেঁটে দিয়ে যান, বিমানে চলে যান, রকেটে চলে যান, যা দিয়ে যান না কেন, 70 বছর পর্যন্ত একটা মানুষের জীবনে যতদূর পর্যন্ত দূরে সে যেতে পারে, এত দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার কারণে একজন রোজাদারকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ এত দূরে রাখবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, সম্পূর্ণ ফজিলতপূর্ণ হাদিসগুলো আপনাদের সামনে আমি আজকে একটু তুলে ধরার চেষ্টা করছি। আরেকখানা হাদিস, আল্লাহ রাসূল রমজানুল মুবারকে 5টি পুরস্কারের ঘোষণা করলেন। আমি বিশাল হাদিসখানা মৌলিক কথাগুলো পুরো আমি শেষ করে দেব, কারণ হলো পুরো হাদিস যদি বলি একখানা হাদিসে আমি সময় মতন শেষ করতে পারবো না। বাইহাকী শরীফের হাদিসখানা
মুসান্নিফ 405 পৃষ্ঠার ভিতরে হাদিস কার এখানে এনেছেন আল্লাহ রাসূল এখানে বর্ণনা করলেন একজন রোজাদারের জন্য 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। 1 নম্বর পুরস্কার হলো ফামিনাস সাইব আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস, রোজাদার রোজা রাখার পরে গালে যে দুর্গন্ধ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো ওয়াতাস্তাগফির লাহুমুল হিতান, জলের ভিতরে পুকুরে খালে বিলে নদী নালায় যতগুলো মাছ রয়েছে সমস্ত প্রকার মাছ, এই সমস্ত প্রকার মাছ রোজাদারের জন্য তার গুনাহ মাফের জন্য ইফতার করা পর্যন্ত, রোজা রাখলো যেখান থেকে শুরু করে নিয়ে সেহরি খাত থেকে নিয়ে শুরু করে ইফতার করার পর্যন্ত হাদিসের ভিতরে আসছে যে ওয়াই যায়্যিনাল্লাহ হাত্তা ইফতিরুন, যে বান্দা যখন ইফতার করবে সেহরি খাত থেকে নিয়ে শুরু করে ইফতার করার পর্যন্ত একজন বান্দার জন্য নদী সমুদ্র খাল বিলে যত মাছ রয়েছে সমস্ত মাছগুলো বান্দার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া একদম সহজ, এই নিষ্পাপ মাছ এরাও আমাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো ওয়াইসাইয়িরুল্লাহু আযজা ওয়া জাল্লা জান্নাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য খুশি হয়ে যায়। ও ভাই দোস্ত বুজুর্গ, বলতে গেলে চোখে পানি চলে আসে। আপনার বাড়িতে ছেলে বিয়ে দিয়েছেন, নতুন পুত্রবধূ আসবেন, আপনি তখন কি করবেন? ছেলে পেলেদেরকে বলবেন এই ঘরটার অমুক রুমটাকে একটু সুন্দর সুসজ্জিত কর, সাজা, যেহেতু আমার নতুন পুত্রবধূ আসবে সে যেন এসে খুশি হয়ে যায়। আমার ছেলেটা এত কষ্ট করেছে সারা জীবন সংসারের জন্য, আজকে তার সুখের দিন, এই সংসারটা সুন্দরভাবে সে সাজিয়েছে, তার জন্য একটা ঘরকে সুন্দর সুসজ্জিত করে বাসর ঘর সাজা। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার যেহেতু তার নিজস্ব মেহমান, ব্যক্তিগত মেহমান, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য ওয়াইসাইয়িরুল্লাহু আযজা ওয়া জাল্লা জান্নাতুহু কুল্লু ইয়াউমিন, প্রত্যেক দিন জান্নাতকে সুন্দর সুসজ্জিত করে সাজাইতে থাকে। আর জান্নাতের ফেরেশতাদেরকে বলতে থাকে ও ফেরেশতারা কেন সাজাচ্ছে তোরা কি জানিস? ফেরেশতারা বলে আল্লাহ না না তা তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জবাবে হাদিসের ভিতরে আসছে, আমি সব কথা বলতেছি না, বাংলায় কিছু কথা বলে যাচ্ছি। আল্লাহ বলবেন ও ফেরেশতারা তোরা শুনে রাখ, আমার স্পেশাল মেহমান যারা দুনিয়ার বুকে দিনের বেলায় খায় না মানাত্মোত্তম মনের কাজ পূরণ করে নাই, খারাপ জিনিস থেকে অন্তরকে ফিরাই রাখছে, না খেয়ে রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই মেহমানদেরকে বান্দারা যেরকম ভাবে বাসর ঘরে সুসজ্জিত করে সুন্দর পরিবেশে রাখে, আমার রোজাদারদেরকে আমি স্পেশাল ভাবে ঘর সাজায় ফেরেশতাদেরকে সেই ঘরে রাখবো। আরেকবার বলি সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার অতস্ফাদু ফীহি মারনাদিশ শায়াতিন, বান্দা যেন গুনার কাজ না করে, বেশি বেশি সওয়াবের কাজ করে, বেশি সওয়াবের কাজ করার সুযোগের জন্য আল্লাহ শয়তানকে শৃঙ্খলিত করে বান্দাকে দিয়ে বেশি সওয়াবের কাজ করায় তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাহুম ফি আখির লায়ালিহি, এই কথাটা একটু ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বর্ণনা করলেন ও দুনিয়ার উম্মতেরা রে, আল্লাহ বড় কত মোহাব্বত করে তোমাকে, কত রহমান এবং রহিম, একটু শুনে রাখো। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ, তোমার জন্য একটা সুসংবাদ দিয়ে দিয়েছি। আমার রাসূলের মাধ্যমে আমার রাসূল বর্ণনা করলেন ওয়ায়াগফির লাহুম ফি আখির লায়ালিহি, আমি আল্লাহ শেষ রাত্রি বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ শেষ রাত কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া লাইলাতুল কদর। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সেটা কি লাইলাতুল কদর? আল্লাহ রাসূল বললেন না 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 না, সেটা লাইলাতুল কদর, ওয়ালাকিন্নাল আমিলু ইন্নামা ইউফা আজরুহু ইযা ক্বাযা আমালুহু। আল্লাহ রাসূল বর্ণনা করলেন যে না না, সেটা সেই রাত না, লাইলাতুল কদরের রাত না, বরং
যেই রাত শেষ হয়ে পরের দিন ঈদের রাত আসে, একজন আমেল, একজন কর্মচারী, একজন কামলা, একজন দিনমজুরি, সে যে কাজ করে, কাজ করার সঙ্গে সঙ্গে কাজ করার শেষেই তার মজুরিটা দিয়ে দেওয়া হয়। 5টায় কাজ শেষ, 5:30টায় তার মজুরি দিয়ে দেওয়া হয়। রমজান রোজা 29টা হোক আর 30টা হোক, শেষ হওয়ার পরে যে রাতটা আসবে ঈদের রাত, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওই ঈদের রাত্রে বান্দার সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। মৌলিক কথাগুলো আপনারা আজকে শুনতে পারতেছেন ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্তই শেষ নয়, আরেকখানে হাদিস রয়েছে। রোজা যে আমরা রাখি, রোজা রাখছি, মনে বড় ইতমিনান, মনে বড় প্রশান্তি, মনে বড় ভালো লাগে। আল্লাহ রাসূল বলেন, ও উম্মতরা, যদি আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আল্লাহর সুসংবাদ যদি পেতে চাও, আল্লাহর সাজানো জান্নাতে যদি পেতে চাও, তাহলে তোমার জন্য আমি একটা কঠিন তোমার জন্য সতর্কবাণী দিয়ে দিলাম। এই সতর্কবাণীটা শোনো। 1782 নম্বর হাদিসের ভিতরে বুখারী শরীফের মূল কিতাবে হাদিস কেন এসেছে, আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يدع من لم يدع قول الزور, যে ব্যক্তি বাজে কথা বর্জন করতে পারলো না, মিথ্যা কথা বর্জন করতে পারলো না, ওয়ালা আমালু বিহি, এবং মিথ্যা কথার যে আমলগুলো রয়েছে আমলগুলো বর্জন করতে পারলো না, অর্থাৎ মিথ্যা বর্জন করতে পারলো না, মিথ্যার আমল বর্জন করতে পারলো না। আল্লাহ রাসূল বললেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর ওই ব্যক্তির না খেয়ে থাকার কোনো দরকার নেই, ফি আইয়াদা তা'আমুহু ওয়া শারাবুহু, পান করা এবং খাওয়া এই দুটো ওই ব্যক্তির পক্ষ থেকে কোনোটাই কবুল করা হবে না যদি মিথ্যা বর্জন না করতে পারে। এবং মিথ্যা অনুযায়ী যত আমল রয়েছে, অর্থাৎ গুনার কাজগুলো যেটা রয়েছে শরীরের মাধ্যমে, চোখের গুনাহ, হাতের গুনাহ, নাকের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, মুখের গুনাহ, জবানের গুনাহ, সমালোচনার গুনাহ, যত প্রকার গুনাহ রয়েছে, আল্লাহ রাসূল বললেন, এই সমস্ত গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে না থাকতে পারে, আল্লাহর কাছে ওই ব্যক্তির না খেয়ে থাকা আর রোজা থাকা সমান হয়ে যায়। অর্থাৎ রোজা না রাখা আর রোজা রাখা তার জন্য সমান। একজন রোজা রাখলো না, আর একজন রোজা রেখে এই অন্যায় কাজগুলো সব করলো, জবানের গুনাহ, দেহের গুনাহ, অন্তরের গুনাহ, সমস্ত প্রকার গুনাহ সে চালিয়ে গেল, আর একজন না খেয়ে থাকলো। ওই না খেয়ে থাকা আর এই রোজাদার এর ভিতর কোনো পার্থক্য নেই। সহিহ বুখারী শরীফের হাদিস, 1782 নম্বর মূল কিতাবের হাদিস, আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলাম। দুনিয়ার উম্মতেরা, মৌলিক হাদিসগুলো আপনাদের সামনে বর্ণনা করতেছি। প্রায় 50টির ঊর্ধ্বে হাদিস আমি নোট করে নিয়ে আসছি, সেইগুলো আপনাদের সামনে আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল আরেকখানা হাদিসের ভিতরে বর্ণনা করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ রাসূল বললেন, উম্মতে মুহাম্মাদি যারা উম্মতরা ঈমানের হালাতে সওয়াবের কাজ করে, একটা সওয়াবের কাজ 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। একটা সওয়াব করেছে, সেটা সওয়াবকে 10 গুণে উন্নীত করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বললেন, ইলা মিআতি 70 দিআফ, ওই সওয়াবটাকে 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ রমজান মাসে আপনি একটা সওয়াব করবেন, 700 সওয়াব অন্য মাসে করলে যে সওয়াব আপনার আমলনামায়, সেই সওয়াবটা দিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল বললেন, ক্বালা তাআলা ইন্নাস সাওমু লি ওয়া আনা আজজি বিহি, তবে রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। অর্থাৎ এর ব্যাখ্যা হলো 700 গুণ নয়, আল্লাহ যদি ইচ্ছা করে একটা সওয়াবের কাজের বিনিময়ে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ সওয়াব বান্দার জন্য আল্লাহ দিয়ে দিতে পারে। হুজুর মাইকের সাউন্ডটা একটু বাড়াই দেন, হালকা একটু বাড়িয়ে দেন। সম্মানিত উপস্থিতি, হাদিসের মাঝখানে একটু বর্ণনা আসছে, লিসাইমি ফারহাতান, ও দুনিয়ার মানুষ দুনে রাখো, আল্লাহ রাসূল বলতেছেন, লিসাইমি ফারহাতান,
লিস-সাইমি ফারহাতান, বান্দার জন্য দুটি খুশি রয়েছে, দুটো খুশি রয়েছে। ফারহাতান ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতান ইনদা লিকা রাব্বিহি। এই ব্যাখ্যাটা একটু ভালো করে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বললেন বান্দার জন্য দুটি খুশি রয়েছে। একটা খুশি হলো সেহরি যখন খায় সেই সময়ের একটা খুশি, আর একটা খুশি হলো বান্দা যখন ইফতার করে সেই সময়ের একটা খুশি। এই খুশির অর্থটা হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে যে বান্দার দাবি করে দাবি পূর্ণ করা হয়। আপনি একজন গরিব মানুষ, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়েছেন কিছু রিলিফের জন্য, তিনি আপনার দাবি কবুল করলেন, আপনি খুশি হয়ে গেলেন। একজন মন্ত্রীর কাছে গেছেন নিজের ছেলের চাকরির জন্য, যে বললেন মন্ত্রী মহোদয় আমার ছেলেটার একটা চাকরির দরকার, যদি করে একটা চাকরির ব্যবস্থা করে দেন। মন্ত্রী আপনার ছেলেকে একটা চাকরির ব্যবস্থা করে দিল, আপনার মতন খুশি আর কোনো ব্যক্তি নেই। আল্লাহ রাসূল বললেন সেহরি খাওয়ার সময়, সেহরি খাওয়ার আগে অথবা পরে এই টাইমটায় বান্দা যখন আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ কবুল করে নেই, বিধায় এই সময়টা বান্দার জন্য খুশির সময়। আবার বান্দা যখন ইফতারি সামনে নিয়ে খাবারের সময় হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে, খাবার মুখে দেয় না, কত কষ্ট করে রয়েছে, এত পিপাসায় কাতর হয়ে গিয়েছে, বুকটা পিপাসায় ফেটে যাওয়ার মতন হয়ে গিয়েছে, পানি মনে চাই যে মুখ দেয় কিন্তু মুখ দেয় না। আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার জন্য ফেরেশতাদের কাছে ঘোষণা করে, আমার বান্দারা এমত অবস্থায় আমি আল্লাহর কাছে যদি কোনো কিছু চাই, এই ইফতারের পূর্ব মুহূর্তে আমি আল্লাহ বান্দার পক্ষ থেকে দোয়া কবুল করে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, আরেকটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বললেন এই রমজানুল মুবারকে তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বৃথা যায় না, কবুল ছাড়া হয় না, অর্থাৎ অবশ্যই অবশ্যই কবুল হয়। আমি রমজানুল মুবারকের মৌলিক কথাগুলো আজকে বলে শেষ করে দিচ্ছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কিন্তু ফেরত আসে না। একটু ভালো করে শোনেন, শুধু রমজান মাসে তা নয়, এটা সারা জিন্দেগি সারা বছর এই আমল চলতে থাকে। ভালো করে শোনেন, মুস্তাজাবুদ দাওয়া, তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে, এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর পক্ষ থেকে ফেরত আসে না। এক নম্বর হলো দাওয়াতুহুম আসসিয়াম, রোজাদার ব্যক্তি রোজা থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তির জন্য গুনাহ করে দোয়া করে, সেটা বদদোয়া করুক আর দোয়া করুক, বান্দার অন্তর যদি আল্লাহ কবুল করে নাই, রোজার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তাকে যদি কিছু খাবার দিয়ে ইফতারের সময় বলেন চাচা চাচা আমার জন্য একটু দোয়া করেন, আমি বড় অসহায় অবস্থা আছে, চাচা আমার মেয়েটা বিয়ে দিতে পারেন, একটু দোয়া করেন চাচা। আর ওই চাচা যদি অন্তর দিয়ে দোয়া করে, অথবা নিজে রোজা রয়েছেন, নিজের জন্য আপনি চাইলেন, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ দোয়া কবুল করবে। দুই নম্বর, তিনজন ব্যক্তির দোয়া লা ইয়ারুদ্দু, আল্লাহ বলছে ফেরত দেই না, আমি ফেরত দেই না, ফেরত দেই না, আমি ফেরত দেই না। এক নম্বর হলো রোজাদারের দোয়া। দুই নম্বর দোয়া ওয়াল আদিলুল আমিল, ওয়াল আমিলুল আদিল, একজন ন্যায়পরায়ণ বাচ্চা, আমলদার বাচ্চা, যেই বাচ্চা অন্যায় বিচার করে না, এই বাচ্চা যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে প্রজাদের কপাল ভালো হতে পারে। আর কোন বাচ্চা যদি জালিম হয়, জনগণের পরে যদি নির্যাতন করে, এই বাচ্চার কারণে সাধারণ জনগণ, দেশের মানুষও বিপদের ভিতরে পড়ে। অর্থাৎ এক কথায় আমলদার বাচ্চা, ন্যায়পরায়ণ বাচ্চা, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তিন নম্বর হলো আল মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, একজন মানুষের উপরে নিরপরাধ মানুষ, তারপরে আপনি আমি অত্যাচার করেছি,
অত্যাচার করা মানে হলো যে তাকে প্রহার করলাম, মারলাম, এমনটি নয়। তাকে মারলাম, তাকে প্রহার করলাম, এটাই শুধু অত্যাচার নয়। তার জমি ফাঁকি দিলাম, তাকে সামাজিকভাবে বয়কট করলাম। আমার শক্তি হয়েছে, তার মেয়ের বিয়েটা ভালো জায়গায় ছিল, আমি সেটা ভেঙে দিলাম। তার জন্য একটা বদনাম আমি ছড়াইলাম। একটা ঘর করবে, কষ্ট করে একটা টাকার ব্যবস্থা করে কিছু টাকার আয়োজন করেছেন, একটা ঘর করবেন। এই ঘর করার জন্য কিছু ইটা বালি নিয়ে আসছেন। আমার শক্তি রয়েছে, আটকাই দিলাম। চাঁদা না দেওয়া পর্যন্ত এখানে ঘর তুলতে পারবা না। এই সমস্ত জালিম ব্যক্তিদের বিরুদ্ধে যখন কোন মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, যার পথে জুলুম করা হয়েছে, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি নিরীহ মানুষ, আমার শক্তি নেই, আমার সামর্থ্য নেই, আমার অর্থ নেই, টাকা নেই, জনবল নাই, কিছুই নেই, আল্লাহ অন্যায় ভাবে আমার উপরে জুলুম করা হয়েছে, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। ও দুনিয়ার ফেরেশতারা শুনে রাখ, আমার যে বান্দা আমাকে ডাক দিল, নামাজি, পরহেজগার লোক, ইমানদার লোক, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, অসহায় মানুষ, ভিক্ষুক মানুষ, মিসকিন মানুষ, এতিম মানুষ, অসহায় মানুষ, তার কোনো করার কিছু নেই, শক্তি নেই, সামর্থ্য নেই, তারপরে জুলুম করা হয়েছে, আর সে দুনিয়ায় কোনো জায়গায় বিচার পায় না, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ বিচারক। আমি আল্লাহ বিচার করে দিলাম, ওই মাজলুম ব্যক্তির দোয়াকে কবুল করে নিলাম, এবং যে তার উপরে জুলুম করেছে, আমি আল্লাহ আজ হোক আর কাল হোক, দুনিয়ায় হোক আর আখিরাতে হোক, ওই জালেম ব্যক্তির বিচার আমি আল্লাহ করেই ছাড়ব। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত জুলুম, অত্যাচার থেকে হেফাজত থাকার তৌফিক দিন। সবাই বলে আমিন। আল্লাহ রাসূল তিন ব্যক্তির জন্য দুনিয়ায় বদদোয়া করেছেন। তিন ব্যক্তির দোয়া কবুল হয় অবশ্যই, ফেরত যায় না। আর তিন ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বদদোয়া করেছেন। বিশাল বড় হাদিস, হাদিস কানা আহমদ শরীফে আসছে, তিরমিজি শরীফের ভিতরে আসছে, বাইহাকি শরীফের, মুসনাদ আহমদের ভিতরে আসছে। বড় হাদিস, আমার সময় নাই, আমি বলে পারবো না। মূল কথাটা বলি, আল্লাহ রাসূল মিহরাবের উপর আসলেন, জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমিন। এবার রাসূলকে তিনবার আমিন বলাইলেন। সাহাবারা দেখলো হুজুর খেলে আমিন বলে, অন্য কিছু শোনা যায় না, কারণ জিবরিলের কথা তো শোনা যাচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে মিম্বারের পরে তিনবার একটু পরে পরে বলেন আমিন আমিন আমিন, হুজুর এর অর্থ তো বুঝলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবারা, জিবরিল আমিন আমার কাছে এসেছিল, সে আমাকে বলল যে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম যিনি শুনলেন, কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এখন বলেন আমিন। তখন জিবরিল আমাকে আমিন বলতে বলছে, আমি আমিন বলছি। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ যারা পিতামাতা উভয়কে অথবা একজনকে পাইল অথচ জান্নাত খরিদ করলো না, এই ব্যক্তিটাও ধ্বংস হয়ে যাক। রাসূলকে বললেন, রাসূল এখন বলেন আমিন। সাহাবারা তখন আমি জিবরিলের শেখানো কথা দিয়ে আমি তখন বলেছি আমিন। তৃতীয়বার বলেছে, যারা রমজানুল মুবারক পেয়েছে অথচ জান্নাত খরিদ করে নিল না, গুনাহ মাফ করাই নিল না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বলেছি আমিন। তাহলে এই যে তিনটা কথা রাসূল ইনডাইরেক্ট বদদোয়া করেছে, পিতামাতার খেদমত না করলে জাহান্নাম, রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেই হবে, আর একটা হলো রমজানুল মুবারক পাইব, রোজা রাখতে হবে। যে কথা হাদিসের ভিতরে আছে, মান আদরাকা রমাদান ফালাম ইগফির লাহু, যে ব্যক্তি রমজানের রোজা পাইল অথচ রোজা দিয়ে গুনাহ মাফ করালো না, ওই ব্যক্তি জাহান্নামী। ওমান যুকিরতা ইনদাহুকুম, তোমাদের কাছে যখন রাসূলের নাম বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ না বলে সে ধ্বংস হয়ে যায়। শেষবারে বলা হয়েছে, মান আদরাকা আবওয়াহিল কিবরিয়া আহাদুহুমা, যদি কোনো ব্যক্তি বৃদ্ধ বয়সে পিতা মাতা উভয়কে অথবা একজনকে পাইল অথচ জান্নাত করাই করে নিল না, এই ব্যক্তি জাহান্নামী হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনডাইরেক্ট জিবরিলের শেখানো কথা দিয়ে বদদোয়া করলেন। সম্মানিত উপস্থিতি, এই তিন শ্রেণীর বিষয় থেকে আমাদের সাবধান থাকতে হবে। আসুন আরো কিছু কথা রয়েছে। আল্লাহ রাসূল বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ,
একটু স্মরণ রাখো, তোমার পিতামাতা জীবদ্দশায় দুনিয়ায় ছিল, তাদের জীবনে তারা অনেকেই রোজা রাখতে পারে নাই, তারা মারা গিয়েছে। এখন তাদের জন্য তোমার করণীয়টা কি? আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, হাদিস কানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আসছে, দুই ভাবে হাদিস কানা আসছে। মান মাতা ওয়া আলাইহি সিয়াম, যেই ব্যক্তির উপরে রোজা ফরজ ছিল অথচ রোজা ফরজ থাকা অবস্থায় সেই ব্যক্তি দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের জিন্দেগিতে চলে গিয়েছে, এখন তার কি হবে? সুস্থ মানুষ রোজা রাখে নাই, ইন্তেকাল করেছে, এখন এর আমলটার অবস্থাটা কি হবে? আল্লাহ রাসূল বললেন সামানহু ওয়ালিয়ুহু, এই ব্যক্তি মরে যাওয়ার পরে তার যে ওয়ারিসরা রয়েছে, ছেলে মেয়ে নাতি নাতনি যারা রয়েছে, তার সম্পদ যারা ভাগ করে খাচ্ছে, এদের দায়িত্ব হলো ওই যিনি মারা গিয়েছেন ওই ব্যক্তির পক্ষ থেকে রোজাগুলো আদায় করে দেওয়া। এটা মনে আমরা এই পর্যন্ত ওইভাবে কোনোদিন হাদিসের মাধ্যমে শুনি নাই। এজন্য আমি আপনাদের একটা উত্তম পদ্ধতি বলে দিয়ে যাই। কে কখন মারা যাবেন বলা যায় না। অনেক মুরব্বীরা আছেন যাদের কন্যা সন্তান বড় আছে, একটু পরামর্শ দিয়ে যাবেন, বাবা মাগো তোমাকে একটু ওসিয়ত করে যাই, আমি যদি মরে যাই আমার পক্ষ থেকে একটু কষ্ট করা লাগবে। মেয়ে তো মনে করবে যেন কি যেন বড় একটা আমল দিয়ে যাবে। বলো মাগো, হাত ধরে বলেন মাগো আমার কথা দিচ্ছ তো? হ্যাঁ, আমি জীবনে অনেক রোজা ইচ্ছা করে কাজা করেছি, যে সময় আমার রোজা ফরজ হয়েছে তখন থেকে আমি রোজা অনেকটা রাখি নেই। এগুলো তো কাফারাই দিতে হয়, কিন্তু কাজা হিসেবে অন্তত পক্ষে তুমি 11 মাসে নিয়ত করে করে যে আমার আব্বার জীবনের উমরি কাজা যে রোজা, এই রোজার থেকে আল্লাহ আমি আমার আব্বার পক্ষ থেকে একটা রোজা আমি রেখে দিচ্ছি, আল্লাহ তুমি আমার আব্বার পিছনের একটা রোজার কাজা তুমি কবুল করে নাও। এইভাবে করে যাবেন, দেখবেন মেয়েরা কিন্তু এইগুলো পালন করে। এটা করে যাবেন, এটা নিজে কবরের হাসানের জন্য, নাজাত পাওয়ার জন্য একটা বড় ওসিলা। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা যে তারাবির নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, অনেকে মনে করি যে তারাবির নামাজ না পড়লে রোজা রাখার দরকার নাই, অথবা তারাবি পড়তে পারি নাই আজকে কেন রোজা রাখবো, অথবা রোজা রাখছি আজকে তো তারাবি পড়তেই হবে। এমন নয়, তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই। তারাবির নামাজ সুন্নাত অথবা নফল, আর রোজা রাখা হচ্ছে ফরজ, ইন্ডিভিজুয়াল একটা আলাদা আলাদা একটা ইবাদত। আপনি রোজা না রাখলেও তারাবি পড়তে হবে, আর তারাবি না পড়তে পারলেও রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল বললেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, যে ব্যক্তি তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই না, আরেকটা হাদিস সহিহ হাদিসের ভিতরে আসছে, একজন তারাবি পড়তে আসলো, ইমামের সঙ্গে শুরু করেছে আর ইমামের শেষ বেতের নামাজ পর্যন্ত রয়েছে। ওই ইমাম সাহেবের পিছনে প্রথম থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, ইমামের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। এটা আমার কথা না, আহলে হাদিসের বর্তমানের সবচেয়ে বড় আলেম যিনি কারি মুফতি ইব্রাহিম দামাত বরকাতুহু আলাইহি, ওনার ফতোয়া এটা। উনি নিজে বলেছেন যে ও আহলে হাদিস ভাইরা, আমার আহলে হাদিস ভাইরা, উনি নিজে বলছে, উনি আহলে হাদিস বলছে, আমার আহলে হাদিস ভাইরা তোমরা কি হাদিসটা পালন করতে পারো না? তুমি তোমার আহলে হাদিস মসজিদে গিয়েছো, 8 রাকাত পড়ছো, ঠিক আছে চলে আসছো, কিন্তু হানাফি মসজিদে যদি যাও 20 রাকাত হয়, তাহলে তুমি 8 রাকাত পড়ে কেন পিছন দিয়ে চলে আসো? রাসূল বর্ণনা করেছে যে ইমামের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে সারা রাত 200 রাকাত মিনিমাম নামাজ পড়া যায়। এই 200 রাকাত নামাজের সব তো বেটা তুই পাইতি, তুই কেন বেরিয়ে আসলি? এজন্য ভাই দোস্ত বুজুর্গ আমলগুলো করার চেষ্টা করবেন। এবার আসুন ইতিকাফ সম্পর্কে একটা কথা বলি। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের ভিতরে
আয়াতের মাঝখানের ভিতরে ইতিকাফ সম্পর্কে সামান্য একটি ইঙ্গিত দেওয়া হয়েছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ওয়ালা তুবাশিরুহুন্না, এই আয়াতের শুরুতে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। এখানে একটা কথা আছে, ফতোয়া রয়েছে, সময় নেই বলতে পারতেছি না। ওখানে আছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না, যে রমজান মাসে স্ত্রীদের সঙ্গে তোমাদের সহবাস আমি আল্লাহ হালাল করে দিয়েছি। অনেকে মনে করে কি রমজান মাসে স্ত্রীর কাছে যাওয়াটা ঠিক না। ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, এদের সামনে সব ব্যাখ্যাটা করা যায় না, তারপর একটু বলি। আল্লাহ এই আয়াতে সূরা বাকারার 187 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছে, উহিল্লা লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি লাইলাতাস সিয়ামির রাফাস, এই রমজান মাসে স্ত্রীদের কাছে যাওয়া, ইলা নিসাইকুম হুন্না, তোমাদের মহিলাদের কাছে যাওয়া, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের পোশাক তারা তোমাদের পোশাক। তাহলে এবার পোশাক জিনিসটা কি বুঝছেন তো? আর ব্যাখ্যা গেলাম না। এই আয়াতের ভিতরে মাঝখানের দিক যে বলছে, অর্থাৎ আবার প্যাঁচ লেগে যাবে, কথাটা ভেঙে হলে কথা বলে না, প্যাঁচ লেগে যাবে। সেটা কখন? সেহরির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি সেহরি খান অথবা না খান, স্ত্রী সহবাস 1 কোটি বার জায়েজ। আবার পরিষ্কার করে বলছি, সেহরি খান, খাইছেন সমস্যা নেই, সেহরি খাওয়ার পরও আপনি আপনার স্ত্রীর কাছে যাইতে পারবেন, সময় যদি শেষ না হয়। সময় যদি শেষ হয়ে যায় সেহরি খাওয়ার, তারপরে যদি আপনি স্ত্রীর কাছে যান, আপনার রোজা হবে না, ওটা কাফারা করা লাগবে। মনে হয় কথা স্পষ্ট। এই আয়াতের ভিতরে আছে সূরা বাকারার 187 নম্বর আয়াত। যদি তাফসীর কোরআন শরীফ থাকে তাফসীর, ভাই কেউ কথা বলবেন না, মাসলা থাকলে আমার কাছে পরে জেনে নেবেন। এই আয়াতের মাঝখানে বলছে ওয়ালা তুবাশিরুহুন্না, ও দুনিয়ার আমার বান্দারা, আল্লাহ সূরা বাকারার 187 নম্বর আয়াতের মাঝখানের ভিতরে যে বলতেছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে যখন ইতিকাফ করো তখন তোমরা খবরদার তোমাদের স্ত্রীদের কাছে যেও না। অর্থাৎ ইতিকাফ অবস্থায় ওই সময়ও স্ত্রীর কাছে যাওয়া জায়েজ নেই। স্পষ্ট ক্লিয়ার কথা বলে দিলাম। অনেকগুলো কিতাব পড়ে আসি বলছি। সম্মানিত উপস্থিতি, এখন এই যে ইতিকাফ, ইতিকাফের এত গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতরা, আমি তোমাদেরকে জান্নাতে নিতে চাই। জান্নাতে নেওয়ার জন্য রমজানের জন্য তোমার জন্য একটা বিরাট সুবর্ণ সুযোগ আমি দান করে দিয়েছি। রমজানের রোজা রয়েছে, আর রমজানের রোজার হালাতে যদি তুমি ইতিকাফ করতে পারো, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে যে বর্ণনা করেছেন, একজন ইতিকাফকারী ব্যক্তি রমজানের শেষ 10 দিন অথবা 9 দিন যদি মসজিদের ভিতরে ইতিকাফ করে, একটা হজ করলে যে সওয়াব হয় আর একটা উমরা করলে যে সওয়াব হয়। মক্কা মদিনায় যেতে পারেন আর না পারেন, এই যে ইতিকাফ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুলিয়াত হজ এবং উমরার সব তার আমলনামায় দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তবে এই ইতিকাফটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ এমন মুআক্কাদা, এমন জরুরি থাকতে হবে, তবে কিফায়া, একজন থাকলে এলাকার সবার আদায় হয়ে যাবে। সেই আদায়টা আমি আজকে কিতাবে পড়ছি, সত্যি এতদিন আগে আমি জানতাম না। আজকে কিতাবের ভিতরে বাহ্যিক অংশটা পড়ে আসার সময় পড়ে আসছি, ওই অংশটা পেয়ে গেছি আজকে। যদি টাকা দিয়ে কোনো ব্যক্তিকে ইতিকাফে রাখা হয়, তাহলে ইতিকাফ আদায় হয় না। তবে ইতিকাফে যিনি বসেন তার উপরে সহানুভূতি দেখাইয়া তাকে ইফতারি খাওয়ানো, সেহরি খাওয়ানো, এটা উচিত। কারণ উনি মসজিদের ভিতরে রয়েছে, ওনার আপনজনকে আজকে আসতে পারছে না না পারছে বৃষ্টির ভিতরে, এটা তো আপনি আমি জানি না। তা আপনি সহানুভূতি দেখাবেন। একজন ব্যক্তি যিনি হজে রয়েছে, উমরার ভিতরে রয়েছে, সেই ব্যক্তির উপকার করলে, তাকে খাওয়াইলে কত সওয়াব হয়, এটা তো বোঝার দরকার। যদিও ওখানে আছে যে ইতিকাফকারী যদি বিনিময় নেয়, বিনিময় দিয়ে কাউকে বসানো হয়, তাহলে সেটা সহি হয় না, জায়েজ হয় না। আমি বেহেশতি জাওয়ারে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব বেহেশতি জাওয়ারের ভিতরে আমি এই ফতোয়াটা পড়ে আসছি।
তবে অনেক ওলামায়ে কেরাম মনে করে যে না, এটা আদায় হওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে তাকে টাকা দিয়ে বসানো উচিত, কিন্তু এটা আমি আজকে কিতাবে স্পষ্ট করে দেখে আসলাম এটা ঠিক নয়। তো তাকে আপনার ইনডাইরেক্টলি হেল্প করে দিতে পারেন, সহযোগিতা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, ওয়া আখিরু দাওয়ানা